একটা খুবই বড় প্রশ্ন সামনে তুলে কুমিল্লার মুরাদনগরের সেই ধর্ষিত নারীর আর্তনাদ সারা দেশকে কাঁপাচ্ছে। সেই ঘটনায় মূল অভিযুক্ত, মূল কালপিট, এটাকে কালপিটও বলা যায় না, হায়ানাও বলা যায় না, নেকড়েও বলা যায় না, তার চেয়ে নিকৃষ্ট কিছু থাকলে ফজর আলী, সে গ্রেফতার হয়েছে। ঘটনার দুদিন পরে গ্রেফতার হয়েছে, ঢাকার সায়দাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। দেখেন প্রশ্নটা কোথায়, ঘটনা ঘটলো বৃহস্পতিবার রাত 10টায়। ঘটনা ঘটছে যখন, তখনও হই হুল্লোড়, চিৎকার চেঁচামেচি হচ্ছে। সেই ধর্ষক দরজা ভেঙে সেই নারীর কাছ পর্যন্ত পৌঁছেছে। তারপর সেখানে তার অপকর্ম শেষ হওয়ার পর আওয়াজ শুনে লোকজন এসছে। সে ফজর আলী কিন্তু সেখানে ছিল, সেখানে ভিডিও হয়েছে, সে নারীকে মারধর হয়েছে। এবং যেটা মানে উল্লেখ করতে চাচ্ছিলাম না, তার গায়ে একটা কাপড়ও নেই, সেই সিচুয়েশনে কতটা সময় গেছে, সেখানেও ফজর আলী ছিল। তারপর একটা সময় লোকজন বুঝতে পেরেছে যে এখানে আরো খারাপ কিছু হয়েছে। তারপর সেই নারীকে হসপিটালে নেওয়া হয়েছে, ফজর আলী ছিল। হসপিটালের পরে ফজর আলী নাই 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 তখন কিন্তু পুলিশও নাই, তখন পর্যন্ত পুলিশ নেই, মামলা মোকদ্দমার কোনো হদিশ নেই। আচ্ছা, কি হয়েছে? তারপর সেই যে ভিডিও কেউ করেছিল সেই নারীর ঘরে, যখন তার গায়ে কোনো কাপড় নেই, সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে, মানে একদম মান সম্মান ম্যাসাকার হয়ে সেটা ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়ার পরে সেই নারীকে পুলিশ নিয়ে গেছে, বা পুলিশের কাছে সেই নারী গেছে, তারপর মামলা হয়েছে। এবং এইটা যখন শনিবার রাতে এসে খুব বেশি চারদিকে হুলস্থুল ফেলছে, তখন গিয়ে ফজর আলী অ্যারেস্ট হয়েছে। এবার প্রশ্নটা হলো যে কি ধরনের অবস্থা থাকলে আইন শৃঙ্খলা, সামাজিক নিরাপত্তার জাল, বা আমরা যদি বলি মানে একেবারে সেফটি সিকিউরিটি কোন লেভেলে থাকলে বাংলাদেশে কি শুধু আপনার ওই ডিওএইচএস, বাড়িধারা, ধানমন্ডি, গুলশান এগুলোতেই সিকিউরিটি থাকবে? ওই বাসার নিচে এখন তো দারোয়ান রাখা হয় লাঠিসোঁটা নিয়ে, আগে কেউ কেউ গানম্যান রাখতো, এখনো টুকটাক রাখে, কয়দিন পরে কামান বসাইতে হবে। তো এটা কি গ্রামে গঞ্জে সম্ভব? গৃহস্থ বাড়ি, দরিদ্র বাড়ি, তারা কি বাড়ির সামনে লাঠিয়াল গানম্যান বসিয়ে রাখবে যে রাত 10টার সময় কোনো না ফজর আলী চলে আসে? যেই লোকটি, এই নারীর স্বামী, যিনি প্রবাসে থাকেন, যিনি স্বজনদের ছেড়ে রেখে তার স্ত্রী সন্তানের সুখের জন্য মাথার ঘাম পায়ে ফেলে বুকে পাথর বেঁধে প্রবাসে আছেন, তার আজ কেমন লাগছে? সেই নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার ছিল? সেই নারী যে তার বাবার বাড়ি গিয়েছে, তার বাবা মা বাড়িতে ছিল না, তাদের, নাকি রাষ্ট্রের? প্রশ্নটা উঠেছে এখানেই, সবাই এই আলোচনাই করছে। তাহলে কিভাবে নিজের নিজের নিরাপত্তা নিতে হবে? আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন ঘরে ঘরে পাহারা দেওয়া সম্ভব না। আর কোথায় কি অবস্থায় থাকলে এই সিচুয়েশন থেকে মুক্তি পাওয়া যায়? ফজর আলী অ্যারেস্ট হয়েছে, তার সাথে আরো 4জন অ্যারেস্ট হয়েছে। সেই 4জন হয়েছে ভিডিও করে সেটা ছড়িয়ে দেওয়ার জন্য। এটা ঠিক, যেভাবে ভিডিও হয়েছে, যেভাবে এটা ছড়ানো হয়েছে, এটা কোনোভাবেই কাম্য না। এই ভিডিও আমরা দেখতে পাচ্ছি না, আপনাদেরকে দেখাতে পারছি না, আপনারা যারা দেখেছেন টুকটাক তারাও এটা স্বীকার করবেন। এই ভিডিও দেখার মতো না, যারা করেছে তারাও সুস্থ মাথায় এটা করার মতো না। আগে প্রয়োজন ছিল নারীর গায়ে কাপড় দেয়া, সেটা তারা দেয়নি, বরঞ্চ দিতে বাধা দিয়েছে কাপড় দিতে, ভিডিও করেছে। আবার এটাও কি সত্যি না মুদ্রার অন্য পিঠটা? আজকে এই সোশ্যাল মিডিয়ায় যদি এই ভিডিও এভাবে না ছড়াতো, তাহলে আমাদের দেশে কি হয়? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।